রাঙার কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করল আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরি এই মানসিক চাপ আর নিতে পারছিল না। রাঙা যে সমস্ত সত্যিটা জেনে গেছে, যখন তখন একলব্যকে বলে দিতে পারে, এই সব কিছুই বুঝতে পেরে গেছিল আহিরি। তাই রাঙাকে একটা মেসেজ করে দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইছিল আহিরি। তখনই রাঙা মেসেজটা দেখতে পেরে তাড়াতাড়ি করে আহিরির ঘরের সামনে চলে আসে। আহিরি ততক্ষণে দরজা দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছে। জানালা দিয়ে দেখে নিয়েছিল রাঙা আর বলে, আহিরি দিদি, তুই এসব কি করছিস? এগুলো করিস না, এগুলো করলে একদমই ঠিক হবে না। তুই আমার কথাটা শোন আহিরি দিদি। কিন্তু আহিরি রাঙার একটা কথাও শুনতে চায় না আর বলে, আমি নিজেকে শেষ করে দেব, আমি আর নিজেকে ভালো রাখতে চাই না। অনেক তো হলো রাঙা, এবারে বরং আমি চলে যাই। কিন্তু রাঙা চেষ্টা করে ঘরে এসে পড়েছে ঠিক সময়ে, না হলে আইরি এতক্ষণে নিজেকে শেষ করে দিত। তখনই রাঙা আইরিকে বলে, তুই এটা কি করতে যাচ্ছিলিস আহিরি দিদি? তুই কেন বুঝতে পারছিস না? জীবনে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, কিন্তু তাই বলে নিজেকে শেষ করে দেওয়ার মতন বোকামি তুই কেন করতে চাইছিলিস? আমি তো আছি তোর সাথে। হ্যাঁ, আমি জানি তুই অনেক অন্যায় করেছিস, একটার পর একটা অন্যায় করে গেছিস, কিন্তু আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তুই যদি ভাবিস সব কিছু ঠিক করে নিবি, তাহলে সব কিছু ঠিক করে নেওয়া যাবে। তুই এসব নিয়ে আর ভাবিস না। তখন আহিরি বলে, রাঙা, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। কয়েকটা দিন পরেই হয়তো তুমি একলব্যকে সমস্ত সত্যি কথা বলে দেবে, আর সেটাই স্বাভাবিক। তারপরে একলব্য আমাকে অনেক ঘৃণা করা শুরু করবে, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তাই তার আগে আমার চলে যাওয়াটাই ভালো। কিন্তু রাঙা আহিরির এই কষ্টটা বুঝতে পারে। আহিরি আরও বলে, তুমি এসে আমার আর একলব্যর মাঝখানে একটা দূরত্ব তৈরি করে দিয়েছো। আর আমি একলব্যকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর ভালোবাসার মানুষের সাথে না থাকার যে জ্বালাটা, সেটা প্রতিনিয়ত আমি পেয়েছি। আর সেই জন্যই আমি ভুল রাস্তার দিকে পা বাড়িয়েছিলাম। আমি স্বীকার করছি যে আমি অনেক অন্যায় করেছি। আমি তোমাকে মারার মতন দুঃসাহস দেখিয়েছি, তাই এই অন্যায়ের ক্ষমা হয় না। তখনই রাঙা বলে, আচ্ছা, তুই এরকম যদি করতে থাকিস তাহলে কি করে হবে বলতো? আমি বলছি, আমি তোর আর উড়ানবাবুর মাঝখানে কোনো দিন ঢুকবো না। আমি তো আগেও বলেছি। কিন্তু তুই যে অন্যায়গুলো করেছিলিস, আমি তোকে সেটা বোঝানোর জন্যই মাঝখানে অনেক রকমের চাল চেলেছিলাম। কিন্তু আমিও জানি উড়ানবাবু আমার নয়, উড়ানবাবুকে তুই ভালোবাসিস, তাই আমি এই রাস্তায় কখনোই হাঁটতে চাই না। আর এসব শোনার পর আহিরি বলে, তুমি সত্যি একলব্যর ওপর কোনোদিনও অধিকার ফলাবে না তো রাঙা? রাঙা তখন বলে, না রে, আমি কেন এই জিনিসটা করতে যাব বল? আমার কি টাকা পড়েছে? আর তার থেকেও বড় কথা, আমি সবসময় তোর সাথে আছি। তোর যে কোনো কাজে আমাকে লাগলে বলবি, কিন্তু অন্যায় করিস না আহিরি দিদি। অন্যায় করাটা একদমই ঠিক না। তখন আহিরি বলে, তুমি যে আমাকে বলে দিয়েছো, এটা ভেবেই আমি অনেক বেশি নিশ্চিন্ত, তাই আমার আর কোনো চিন্তা নেই। এর মধ্যেই দেখা যায় যে একলব্য চলে এসেছে আর দেখতে থাকে রাঙা আর আহিরির মধ্যে বন্ধুত্ব। আহিরির পেটে ভালো করে ড্রেসিং করে দিচ্ছে রাঙা নিজেই। আর এটা দেখে একলব্য বলে, কি ব্যাপার, তোমরা দুজনে আমে দুধে মিশে গেছো, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। তখনই রাঙা বলে, এসব তুই কি বলছিস উড়ানবাবু? আরে আমি আহিরি দিদির পেটে ড্রেসিং করে দিচ্ছিলাম যাতে ওর কোনো কষ্ট না হয়। আর তাছাড়া আমাদের দুজনের মধ্যেকার ব্যাপার আমরা ঠিক সামলে নেব, তোকে আর এসবের মধ্যে ঢুকতে হবে না। কি আহিরি দিদি, আমি ঠিক বললাম তো? আহিরি তখন বলে, হ্যাঁ, রাঙা একদম ঠিক কথাই বলেছে একলব্য। আর সবথেকে বড় ব্যাপার কি জানো, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। এসব নিয়ে আমি আর ভাবতে চাই না, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। মনে মনে একটা কথা ভাবতে থাকে একলব্য যে এগুলো কি হচ্ছে আর কেনই বা হচ্ছে, কিছু বোঝার মতন অবস্থায় যেন নেই। তার মধ্যে লুকিয়ে লুকিয়ে বৃন্দা সমস্ত কথাই শুনতে থাকে আর ভাবে, হঠাৎ করে রাঙা আর আইরির মধ্যে এত বন্ধুত্ব হলো কোথা থেকে? না না, ওদের দুজনের মধ্যে যদি এত বন্ধুত্ব থাকে তাহলে তো আমি আমার কাজটাই করতে পারবো না, আর সেটা তো আমি কোনোভাবেই হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, তবে আমি কোনোভাবেই হাল ছাড়ব না। এর মধ্যেই একলব্য ভাবতে থাকে,
যে হঠাৎ করে আহিরি এতটা পরিবর্তন হয়ে গেল, রাঙাকে তোমার যে সহ্যই করতে পারছিল না। আর রাঙাও কেমন যেন একটু উল্টো উল্টো বিহেভিয়ার করছিল, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তখনই প্রমিতা এটা মেনে নিতে পারছে না কিছুতেই যে আহিরি আর রাঙার মধ্যে বন্ধুত্ব হয়ে যাচ্ছে। কারণ প্রমিতা খুব ভালো মতনই জানে আহিরি যে অন্যায়টা করেছে, রাঙাকে মারতে চেয়েছে, হয়তো রাঙাকে আবারও কোনো টোপ দিতে চাইছে বলেই রাঙাকে নিজের দলে টেনেছে, এটাই ভাবছিল প্রমিতা। তাই একলব্যকে এটা বোঝাতে থাকে, আক্কু তুই এটা বল, হঠাৎ করে আহিরির সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিল কেন? ও তো পারতো রাঙাকে জেল খাটাতে, কারণ রাঙা নাকি ওর পেটে তীর মেরেছিল। এগুলো তোর মাথার মধ্যে আসছে না রে আক্কু? তখন একলব্য বলে, মা এগুলো তো মাথার মধ্যে আসছে ঠিকই, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে আমি এগুলো নিয়ে মাথা ঘামিয়ে আর কী করব। ওরা যখন নিজেদের মধ্যেকার ঝামেলা ঠিক করেই নিয়েছে, তখন এখানে আমার আর কিছু বলাটা বোধহয় উচিত হবে না। কিন্তু প্রমিতা কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। চাইছে রাঙার সাথে একলব্য সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় সেই চেষ্টাই করতে। এর মাঝখানেই ফোন করেছে ম্যাডাম। ফোন করে রাঙার সাথে কথা বলতে থাকে আর বলে, আমাদের এই তোমার তীরধনুক প্রদর্শনী হবে একটা একাডেমিতে, এখানে বাইরে থেকে অনেকেই আসবে, আর আমরা চাইছি এই প্রদর্শনীতে যাতে তুমি অংশগ্রহণ করো। কি রাঙামতি, তুমি পারবে তো? রাঙা তখন বলে, হ্যাঁ ম্যাডাম আমি নিশ্চয়ই পারবো, চেষ্টা তো করবই। তখন ম্যাডাম বলে, ঠিক আছে তাহলে তুমি আজকেই চলে এসো আর তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এরপরে একলব্য বলে, কি হয়েছে রাঙা? রাঙা বলে, কি একটা বললো তীরধনুক প্রদর্শনী হবে, সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে, তাই আজই আমাকে যেতে বলল। এর মধ্যে বৃন্দা সবটা তো শুনেছে আর ভাবে যত তাড়াতাড়ি সম্ভব যা কাজ করার করতে হবে। এর মধ্যেই রাঙার সাথে কথা বলে আহিরি আর বলে, আহিরি বলতে থাকে, রাঙা তুমি তো আমার সমস্ত কথাগুলো রেকর্ড করে নিয়েছিলে, সেগুলো ডিলিট করে দিও, বলা যায় না যদি সেগুলো পড়ে যায় একলব্যর হাতে তাহলে আমি শেষ। রাঙা তখন বলে, না রে আহিরি দিদি, ওই ফুটেজগুলো আমার কাছে নেই, ওই ক্যামেরাগুলো কেউ খুলে নিয়েছে, কিন্তু কে নিয়েছে সেটা আমি এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে তুই চিন্তা করিস না, সে ওই ক্যামেরা নিয়ে কিছুই করে উঠতে পারবে না। কিন্তু আহিরি তো একটু ভয় পেতেই থাকে। আর অন্যদিকে দেখা যায় ম্যাডামের কাছে চলে গেছে রাঙা। ম্যাডাম তো রাঙার প্রতি খুবই রেগে গেছে আর বলে, তুমি যে অন্যায়গুলো করেছো সেগুলোর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্ষমা হয় না। তুমি এই তীরধনুক নিয়ে শুনেছি অনেকেই ভয় দেখিয়েছো আর অনেক খারাপ কাজ করছো, কেন? রাঙা তখন বলে, না রে ম্যাডাম, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি ভালো কাজই করেছি। ছোটোবেলা থেকেই আমি তীরধনুক চালাতে ভালোবাসি, তাই অন্যায় দেখলে তীরধনুক নিয়ে প্রতিবাদ করি। কিন্তু ম্যাডাম কড়া ইনস্ট্রাকশান দেয় যে যদি তুমি এরকম করতে থাকো তাহলে কিন্তু আমরা হয়তো তোমাকে আর এখানে রাখতে পারবো না, কারণ এটা মিসইউজ করার জন্য না, এটা সঠিক ইউজ করার জন্য। তাই দয়া করে তুমি এই নিয়ে বাইরে কোথাও গিয়ে কাউকে ভয় দেখাবে না, কথাটা যেন তোমার মাথার মধ্যে থাকে।